এখন যে লাইফটা কাটাচ্ছি সেটা আর কখনোই ফিরে আসবে না। তাই তোমাদের সবাইকে বলি যে যেখানে আছো, যে যেখানে যার সাথে আছো খুব এনজয় করো, মন ভরে এনজয় করে মানে দিনটা কাটিয়ে নাও। কারণ আর কখনো এরকম দিন ফিরে আসবে না। যেমন আমারটাই দেখো, আমি গিয়েছিলাম পিসির বাড়ি মনস পুজোয়, সব ব্লগগুলো পোস্ট করে দিয়েছি। কিন্তু এগুলো মানে তোমাদের সাথে তুলে ধরলাম কারণ ওদেরকে খুব মনে পড়েছিল তাই। তো আমি বলব সবার সাথে যখন একসাথে থাকো একটু এনজয় করো, ফোনটা বাদ দিয়ে সবার সাথে মিলেমিশে থাকো। কিছু, কিছু মেয়ে আছে শুধু ফোন দেখে, তাদেরকে খুব একটা আমার ভালো লাগে না। কারণ আমি একটাই জানি যে এখন যেমন আমি বাড়িতে আছি, এখন ফোন দেখছি, কিন্তু ওরা তো সামনে নেই। কিন্তু ওটাই বলবো, তোমরা যে যেখানে আছো তাদের সাথে ভালো করে এনজয় করো, ফ্রেন্ড হোক, বোন হোক, যে হোক। আমি তো একটাই কথা বলবো, কার কখন লাইফ চেঞ্জ হয়ে যায় তার কোনো ঠিক নেই। আমি কখনো মানে আজ আমি আছি, নাও থাকতে পারি, মারা যেতেও পারি, তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। জীবনে কোনো কিছুই গ্যারেন্টি নেই। আবার বিয়ে হয়ে লাইফটা চেঞ্জও হয়ে যেতে পারে, কিন্তু এই এনজয়গুলো আর করতে পারবো না। তাই তোমাদেরকে বলি, যেমনটা আছো সেরকমভাবে এনজয় করো। কে কী বলছে তাতে কোনো মাইন্ড করো না। আর জীবনে সবাইকার কষ্ট থাকে, আমার লাইফে অনেক কষ্ট আছে, কিন্তু আমি কিছু মনে করি না, কারণ আমার রাধা গোবিন্দ আছে। তাদের রাধা গোবিন্দ তো দেখবে আমার কষ্ট, কিন্তু আমরা শুধু এনজয় করে যাও। তারপরে বাড়ি আসার টাইমে আমার খুবই কান্না পাচ্ছিলাম, তাই আমি একটু কান্না করছিলাম। আর এই ছোটো বাচ্চাটা আমার কাছে টাকা চেয়েছিল, আমি নিজের মতন করে দিলাম, ও বলছে আরও বেশি দাও। তখন আমি বললাম, তুই আমাকে 10 টাকা দিয়ে ভাড়া করে যাবো। তো বলছে, না দিদি। আমি বললাম, ঠিক আছে তুই যা। এখন আমি কান্না করছি, আর তোমাদের আমার যদি কোথাও কিছু ভালো লাগে, তাও যেন, খারাপ লাগে তাও যেন, আমি শুধু একটাই জানি, জীবনে এনজয় করে যাও। আমি কোথায় যাই এনজয় করি, সবার সাথে কথা বলা বলি, হাসাহাসি। লাইফে মানে কে কখন থাকবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আর ব্লগটা ভালো লাগলে লাইক